ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার একদিন পার না হতেই নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে একটিমাত্র ছবি। এআই প্রযুক্তিতে তৈরি ওই ছবি ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, ওসমান হাদির উপর হামলায় জড়িত হিসেবে শনাক্ত একজন ব্যক্তি ছাত্রলীগের নেতা এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েমের সঙ্গে একই টেবিলে চা খাচ্ছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার বিচার কে করবে সেই প্রশ্নও তোলেন তিনি। তবে এই বক্তব্যের জবাব দিতে দেরি করেননি ডাকসুর ভিপি সাদিক কায়েম। রিজভির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, আওয়ামী প্রপাগান্ডা সেলের প্রচারিত একটি এআই জেনারেটেড ছবিকে সত্য ধরে নিয়ে রুহুল কবির রিজভী তাকে হাদির হত্যা চেষ্টার সঙ্গে জড়িয়ে অপতথ্য ছড়িয়েছেন। এই বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেন সাদিক কায়েম। একই সঙ্গে বিএনপি দল হিসেবে এবং রিজভী ব্যক্তিগতভাবে যেন এই অপতথ্য ছড়ানোর দায় থেকে নিজেদের মুক্ত করেন এ আহ্বান জানান তিনি। এর আগে গুলিবর্ষণের ঘটনায় গুরুতর আহত অবস্থায় শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে তাকে দেখতে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে আসেন ঢাকা ৮ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে এ সময় ওসমান হাদির সমর্থকদের ক্ষোভের মুখে পড়েন তিনি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনীর সদস্যরা মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করান। এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির শীর্ষ নেতাকে হেনস্থার প্রতিবাদ জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরিকল্পিতভাবে হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় মির্জা আব্বাসকে খাসানোর চেষ্টা করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই অপচেষ্টা বন্ধ না হলে বিএনপি চুপ করে বসে থাকবে না। এদিকে দেশের ডিজিটাল অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট জানায়, ৫০টিরও বেশি ছবি বিশ্লেষণ করে তারা দেখতে পেয়েছে গুলিবর্ষণকারী ব্যক্তির চেহারার সঙ্গে ফয়সাল করিম মাসুদ নামের এক ব্যক্তির মিল রয়েছে। তিনি রাজধানীর আদাবর থানার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা। তবে এই ব্যক্তি সরাসরি গুলি চালিয়েছেন কিনা সেই বিষয়ে এখনও নিশ্চিত করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ওসমান হাদির ওপর হামলাকে ঘিরে রাজনৈতিক নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এই রাজনৈতিক সংঘাতের লাভবান হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারা আশঙ্কা করছেন, এই বাঘ যুদ্ধ চলতে থাকলে আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ আরও গভীর হতে পারে। রাফিয়া জান্নাত, দিগন্ত বার্তা।